আমরা কেন ছাদ পিটা বাড়ি দিচ্ছি না, আবার ফ্লোরে কেন লাল রং করেছি, এই নিয়ে অনেকেরই অনেক রকম কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঈদের আগেও তো কাজের চাপ থাকে, তার উপর হচ্ছে ঈদের দিন তো অতিরিক্ত কাজের চাপ, তারপর ঈদের পরে আবার হচ্ছে এই তো সব কিছু গোছানো শুরু। ঈদের আগে মানুষ সব গুছিয়ে রাখে, আর আমি হচ্ছে উল্টাটা ঈদের পরেই গুছাচ্ছি। ঈদের আগের দিন পর্যন্ত মিস্ত্রিরা কাজ করেছে, তো ফ্লোরটা না শুকানো পর্যন্ত তো কিছুই উঠানো যাচ্ছিল না, জিনিসপত্রগুলো বাইরে বাইরেই ছিল। তো আজকে ফাইনালি সব জিনিসগুলো হচ্ছে রুমে রুমে সেটিং করে এই তো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম আমরা। আমার হাজব্যান্ডও হেল্প করতেছে, তার সঙ্গে হচ্ছে এক মামাকে নিয়েছি। মামা সারাদিন আমাদের সঙ্গে থেকে সব কিছু গুছিয়ে দিয়েছে। তো দেখেন অনেক সুন্দর করে আমার হাজব্যান্ড হচ্ছে আমার ছেলের বইয়ের টেবিল, আমার হচ্ছে বইগুলো গুছিয়ে দিল। অনেক দিনের শখ, এভাবে হচ্ছে আমার বইগুলো র্যাকে সাজানো থাকবে। যদিও হচ্ছে এই পেশায় এখন আমি নেই, আর ভবিষ্যতে থাকবো কিনা তাও বলতে পারছি না। কার রিজিক কখন কোথায় নিয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। তো এই দিক দিয়ে হচ্ছে এই তো আমার ছেলের জন্য আজকে আলাদা রুম সেটিং করে দিলাম। ওখানে হচ্ছে ও থাকবে আর লেখাপড়া করবে, রাতেও আর কি ঘুমাবে। তো ও যেহেতু আমার সঙ্গেই থাকে, অনেক বড় হয়ে গেছে কিন্তু আমাকে ছাড়া কিছুই বোঝে না। তো আজকে হচ্ছে ওকে অনেক বুঝে শুনে ও রুমটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো ও অবশ্য বলতেছে যে আজকে থেকে আমি আলাদা থাকবো, ওখানে পড়বো। ইন্টারেস্ট দেখলাম ভালোই। তো বাচ্চারা কিন্তু আসলে মাকে ছাড়া আলাদা করা অনেকটাই কিন্তু কষ্টের। যদিও বড় হয়েছে সবাই বলে, বাট মায়ের কাছে কিন্তু বড় না। তো আসলে বাস্তব হচ্ছে এভাবে চলে না, কারণ বাচ্চাদেরকে হচ্ছে যথাসময়ে যথা জায়গাটা দিতে হয়। আজকে রোদটাও ছিল মাশাল্লাহ। তো তোশক বালিশ এই দিক দিয়ে হচ্ছে সোফার কভারগুলো সব রোদে শুকিয়ে সুন্দর করে হচ্ছে এই তো মেরে মেরে ধুলোবালুগুলো বের করে আবার হচ্ছে রুমে আমরা সেটিং করে দিলাম। এখন এই তো ফ্লোর পরিষ্কার করার পালা। তো কালো রং করেছি, রুমগুলোর ভিতরে দেখেন সাদা সাদা হয়ে আছে, আর এদিক দিয়ে কত মোটা মোটা যে বালু কি আর বলবো। তো পাইপ দিয়ে আমি পানি দিচ্ছি, এদিক দিয়ে মামা আর গেদিপু দুইজনেই হচ্ছে মুছতেছিল, ঘষাঘষি করতেছিল। এখানে আবার কিন্তু আমি পাউডারও দিয়েছি। তো এই দিক দিয়ে আমার ছেলেও অবশ্যই হেল্প করতেছে, যেহেতু অনেকগুলো রুম আর ডাইনিংটাও কিন্তু হয়ে গেছে আমাদের বিশাল এখন। তো ও হেল্প করলো, সবাই মিলেমিশে হচ্ছে এই তো মুছে নিলাম। তো ফ্লোরটা প্রথম 2-1 দিন হয়তো বা সাদা থাকবে, ইউজ করতে করতে মুছতে মুছতে কিন্তু সুন্দর হবে। আমরা নতুন করে ছাদ পেটা বাড়ি দিচ্ছি না, যেহেতু ছেলে মেয়ে এখনও ছোট। আর এটা হচ্ছে আমার শ্বশুরের হাতের স্মৃতি, উনি অনেক কষ্ট করেই কিন্তু এই বাড়িটা করেছে। তো এই বাড়িটাই হচ্ছে আমরা জাস্ট রিপেয়ারিং করে কিছু কিছু জায়গায় হচ্ছে একটু মনোরম পরিবেশ দিচ্ছি, বাস এতটুকুই। তো সাধ্যের মধ্যে সুখ। আর এখন কিন্তু বাড়ি দিতে গেলেও অনেক খরচের দরকার। তো আমার ছেলে হচ্ছে আমার এই কাজ দেখে অনেক হেল্প করেছে আজকে। আমি এদিকে রাতের জন্য সবজি আর ডিম ভাজি করতেছি, আবার সঙ্গে রান্নাঘরে বসে ভুঁড়িটাও কেটে রেডি করে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।